হ্যালো এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা সাধারণ গণিতের ফাইনাল সাজেশনটা দেখব এবং এই সাজেশনটা আমি তোমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্যই আমি সাজিয়েছি। এমন ভাবে সাজিয়েছি তোমরা যারা পাস করতে চাও অথবা এ প্লাস পেতে চাও কিংবা এ বি প্লাস বা বি পেতে চাও কিংবা 100 পেতে চাও, সবার জন্য এই ভিডিওটা আর কি। হ্যাঁ, তো এই ভিডিওটা আমরা দুইটা পার্টে বিভক্ত করছি। একটা পার্ট হচ্ছে এইটা, যেখান থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, এবং দ্বিতীয় পার্ট অর্থাৎ এই ভিডিওতে তুমি দ্বিতীয়বার দেখবা, মানে একটু পরেই। তো ওইখানে দেখাইছি যে এই অধ্যায়গুলো থেকে, যেমন ধরো দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে কি কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন করতে হবে, কোন কোন বোর্ড প্রশ্ন করতে হবে, কিংবা টেস্ট পেপারের কোন অঙ্কটা করতে হবে। অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমেই আমি সবকিছুই যা যা দরকার সবকিছু আলোচনা করছি। জাস্ট এই ভিডিওটা দেখবা এবং তোমাদের যেই সময়টা আছে, এখনো সময় আছে 35 দিন প্লাস। সো তুমি টার্গেট নিতে হবে যে আমি এই সাজেশনটা 20 দিনে শেষ করব। 20 দিন বেশি হয়ে যায়, যে 15 থেকে 20 দিনের মধ্যে সাজেশনটা শেষ করবা, আর বাকি যে সময়টা থাকে রিভিশন দিবা। তো শুরু করতেছি কথা না বলে। তো দেখো, বিভাগ তো যেহেতু 4টা আছে, এগুলো নিয়ে নতুন আলোচনা নাই। তো এখান থেকে ফার্স্ট অফ অল ভাইয়া, ক বিভাগের মধ্যে 3টা অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেরো ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগণিত, 11 অধ্যায় কি বীজগণিত অনুপাত এবং সমানুপাত। এরপর খ বিভাগ সম্পাদ্য অধ্যায় এবং অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি এবং হচ্ছে এটা বৃত্ত অধ্যায়, তাই তো। গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি, 9 অধ্যায় 16 অধ্যায়, আর এটার পরিসংখ্যান। তো এখন আমরা প্রথমে যারা পাশ করতে চাও তাদের জন্য একটু কথা বলবো। দেখো, আমি কিন্তু এখানে খুব সুন্দর মতো অ্যানালাইসিস করে সাজিয়েছি। তোমরা যদি জাস্ট তৃতীয় অধ্যায়টা ভালো মতো পড়ো, তৃতীয় অধ্যায়টা ভালো মতো পড়ো, তাইলে এখান থেকে একটা সৃজনশীল 100% কমন থাকবে। কিংবা তোমরা যদি মনে করো যে ভাই আমি তৃতীয় অধ্যায় পারি না, তৃতীয় অধ্যায় একটু এলোমেলো লাগে, তো তুমি তৃতীয় অধ্যায় পড়ার দরকার নাই। তুমি তাহলে এই 2 অধ্যায় আর 11 অধ্যায়টা, তৃতীয় অধ্যায় নাহলে 2 অধ্যায় 2 অধ্যায় 11 অধ্যায় এটা পড়বা। যদি তৃতীয় অধ্যায় যদি তোমার এলোমেলো লাগে, আর যদি মনে হয় না আমি তৃতীয় অধ্যায় ভালো পারি, তাহলে তোমার এটা পড়ার দরকার নাই, তুমি তৃতীয় অধ্যায় পড়বা। বাট তৃতীয় অধ্যায় পড়তে পারো, অথবা 2 আর 11 অধ্যায়, এইখান থেকে 2 অধ্যায় 11 অধ্যায় থেকে প্রশ্ন 100% হবেই হবে, আবার তৃতীয় অধ্যায় থেকে হবে। বাট ওই বললাম, এখানে 2টা অধ্যায়, এখানে একটা অধ্যায়, এই জন্য তোমার কাছে যেটা ভালো লাগবে পড়বা। হ্যাঁ, পড়বা। এরপর খ বিভাগ দেখো, জ্যামিতি। জ্যামিতি থেকে 7 অধ্যায় এবং 8.5, এই 7 অধ্যায় থেকে আসবে ক এবং খ, আর 8.5 থেকে আসবে গ, যেমন অন্তর্বৃত্ত পরিবৃত্ত। কি করতে হবে আমি একটু পরেই বলবো না এগুলা, ঠিক আছে। এই দুইটাই পড়তে হবে মাস্ট, এই দুইটা পড়তে হবে তোমাকে। এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা, আর আরেকটা হচ্ছে উপপাদ্য মিলাই হবে 8.1 আর 8.2 থেকে। দরকার নেই, এগুলো দরকার নেই। তুমি একটাই তো টার্গেট, পাস তো করবা। এই জন্য 7 অধ্যায় এবং 8.5 একদম ভালো মতো পড়বা, একদম ভালো মতো, বুঝছো। পেরে গেল। এরপর তোমরা হচ্ছে অনেকে ত্রিকোণমিতি পারো না, যারা পাস করতে চাও, মানে যারা কি, যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, তোমরা তো এই এইটাও পারো না, এইটাও পারো না। এই জন্য আমি এখানে কিচ্ছু দেইনি, মানে দরকার নাই, এটা পারো দরকার নাই। যদি যদি না পারো দরকার না। আর যদি ভাই তুমি আমি ত্রিকোণমিতি পারি, তুমি পড়বা, দেখবো তুমি পাস তো করবাই, ভালো একটা রেজাল্ট করবা। ভাই আমি ত্রিকোণমিতি পারি না, আমি পরিমিতি পারি, পড়বা পরিমিতি যদি পারো। আর দুইটার একটা যদি না পারো দরকার নাই, বাদ। তাহলে শত অধ্যায় পরিসংখ্যান, এখান থেকে 2টা সৃজনশীল আসবে, শর্ট কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে। সো 2টা থেকে 2টাই দিবা, এটা পড়তে হবে। তাহলে কয়টা অধ্যায়? 3 অথবা 2 11 7 8.5 আর 17, এই কয়েকটা অধ্যায় পড়লে তুমি পাস তো করবাই। দেখবা যে এই যে বি মাইনাস এর কাছাকাছি একটা মান চলে আসছে, বুঝছো। এই হলো পাসের জন্য বললাম, যারা পাস করতে চাও। এখন চলে আসি যারা এ অথবা বি, বি প্লাস, বি এমন পেতে চাও। মোটামুটি ধরো আমাদের এ টার্গেট এ, এখান থেকে 2 অধ্যায় 3 অধ্যায় পড়লে ভালো একটা রেজাল্ট হবে। অথবা এখান থেকে তুমি 2 আর 11 করতে পারো, ঠিক আছে। কারণ ইদানিং হচ্ছে 11 অধ্যায় থেকে প্রশ্ন আসতেছে, তোমাদের টেস্ট পরীক্ষা আইসে, তোমরা দেখছো অনেকেই। যাই হোক, এটা আর এখান থেকে আলাদা কিছু বলার নাই, এটা পড়তে হবে। আর এখান থেকে 9 অথবা 16 100% পড়তে হবে, আর এখান থেকে 17, বুঝছো, এটা পড়তে হবে। দেখো, আমি কিন্তু পাশ করার জন্য যা যা করতে হয় এখানে কিন্তু বলে দিয়েছিলাম যে 9 অথবা 16 যেকোনো একটা পড়বা। পাশ করা আর হচ্ছে তুমি বি বা বি প্লাস পাও, একই কথা। ভাগ্যক্রমে এখান থেকে এই পাইতে পারো, এই যে কয়েকটা অধ্যায়, 2টা অধ্যায় 3 4 5 6, 6টা অধ্যায় বলে পাবা, গ্যারান্টি দিলাম এই পাবা। ওকে, এখন আসি সবার যেটা টার্গেট থাকে, ভাই আমি এ প্লাস পাবো। এ প্লাস পাওয়ার জন্য তোমাকে এখানে ভাইয়া 3টা অধ্যায় দিছি, তুমি 3টা অধ্যায় ভালো মতো পড়বা। কিংবা তোমার যদি মনে হয় না আমি একটু কম পড়তে চাই ভাই, তাই তুমি 2 অধ্যায় 11 অধ্যায় একটু পড়বা ভালো মতো, অথবা 2 অধ্যায় 3 অধ্যায়, অথবা 3 অধ্যায় 11 অধ্যায়, যেটা ভালো লাগে। বাট
আমি যেটা করতাম 3টা অধ্যায় পড়তাম, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে। আর তৃতীয় এই যে 2 অধ্যায় 11 সহজ, খুবই সহজ। তৃতীয় অধ্যায়ে কিছু কিছু উৎপাদক বিশ্লেষণ দেয়, আবার কিছু কিছু হচ্ছে ওই যে মান নির্ণয় অঙ্ক দেয় প্রমাণ সংক্রান্ত, এগুলো একটু এলোমেলো করে ফেলে সবাই। বাট ইজি তো, কয়েকটা টাইপ আমি দিবানে, দেখো কয়েকটা টাইপ আছে, এগুলো করলে কিন্তু এখান থেকে কমন চলে আসে। নিয়মে তো কমন আসে, নিয়ম শিখবা আর কিচ্ছু না, নিয়ম। সো 3টা অধ্যায় পড়বা, যারা A+ পাও, যারা তো ভালো স্টুডেন্ট, তারা সারা বছর পড়ছো, এই জন্য 3টা অধ্যায় আহামরি কিছু ব্যাপার না তোমাদের কাছে। আমি জানি তোমাদের কাছে আহামরি কোনো ব্যাপারই না। 3টা অধ্যায় পড়বা, এখান থেকে এই 2টা অধ্যায় পড়বা, আর পড়ার দরকার নাই, মানে 7 ও 8.5 একটা দিবা, ঠিক আছে। আর এখান থেকে 9 অথবা 16 আমি পরিমিতি দিতাম, বুঝছো, আমি হলে পরিমিতি দিতাম। ত্রিকোণমিতি সহজ, কিন্তু ত্রিকোণমিতি হচ্ছে তোমার কিছু কিছু প্যাচ দিতে পারে, বাট সূত্র একদম ডিরেক্ট মাথার মধ্যে এমন ভাবে সেটেল করতে হবে, ঠিক আছে, যাতে অঙ্ক দেখলে তুমি বুঝতে পারো যে এই সূত্রটা হয়েছে হবে। আর পরিমিতিতে তেমন প্যাচ দেয় না, পরিমিতি তুলনামূলক সহজই হয়। আমি পরিমিতি দিতাম, যাই হোক আমি দিতাম বলতে আমি এসএসসি তো দিছি, ঠিক আছে। আমাদের হচ্ছে 2018 ব্যাচ ছিলাম আমরা, 19 ব্যাচ, সরি 19 ব্যাচ, 19 সালে হচ্ছে আমাদের পরিমিতি থেকে আমি এটা দিয়েছিলাম আর কি, পরিমিতি সহজ থাকতো আমার কাছে। আর এখান থেকে তো 2টা দিতে হবে, আমাদের সময় একটা দিতে হইতো, বাট তোমরা 2টা দিতে পারবা, সমস্যা নেই। আর যারা 100-এর 100, তাদের জন্য কি বলবো, তাদের সব অধ্যায় করতে হবে, সব অধ্যায় করতে হবে, সব অধ্যায় করতে হবে। কিন্তু তো সব অধ্যায় বলতে এই যে এখান থেকে দেখো 7 অধ্যায় অথবা 8.5 দিতে হবে, তো আমাদের কি 5টা সৃজনশীল, তো তো এই 7 আর 8.5 করলে হবে, অথবা তুমি 7 অধ্যায় পড়লা, অথবা এই যে এখান থেকে 8.1 8.2 পড়লেও একটা কমন পাবা। বাট উপপাদ্য কি হয়, ওখানে একটু মানে মুখস্থ টাইপের সবাই করে, এই জন্য স্কিপ, এটা স্কিপ করলে আমার মনে হয় ভালো হবে জিনিসটা, যে এটা না দিয়ে তোমরা যদি সপ্তম অধ্যায় 8.5 এটা যদি ভালো মতো পড়তে পারো, তাহলে এখান থেকে খুব সহজে একটা সৃজনশীল দিতে পারবা। কারণ তোমার দিতে হবে 5টা সৃজনশীল, এখন সবার জন্য উদ্দেশ্য যেটা বলতেছি, সবার তো 5টা টার্গেট, তাই তো। তো 5টা টার্গেটের জন্য ভাই তোমরা হচ্ছে একটা কাজ করবা, যেটা যেটা একটু আমি বলে দিই, এই অধ্যায়গুলো একটু ভালো মতো পড়বা সবাই জন্য, এখন বলতেছি, ঠিক আছে। অধ্যায়গুলো হলো, দেখো বীজগণিত থেকে তো দিতে হবে কয়টা, একটা কি 2টা, কিন্তু পরিসংখ্যান থেকে তো 2টা দেবো। দেখো 17 অধ্যায় পরিসংখ্যান থেকে তুমি 2টা সৃজনশীল 100% দিবা, 2টা সিকিউ, হয়ে গেল, শেষ। এরপর পরিমিতি থেকে দেখো একটা দিবা, একটি সিকিউ, হয়ে গেল। এরপর সপ্তম অধ্যায় আরো 4.5, এখান থেকে একটা দিবা, কয়টা হইলো আমার ভাই, বলো আমাকে, একটা 4টা হইলো। আর তুমি 2 অধ্যায় 11 অধ্যায় এটা ভালো মতো পড়ো, এখান থেকে কিন্তু একটা আসবে, গ্যারান্টি দিলাম। মানে এখান থেকে একটা শিখে বলতে কি, এখানে রিক্স হয়ে যায়, বুঝছো, রিক্স হয়ে যায় কিরকম, যে বিভিন্ন বোর্ড কোশ্চেন বিভিন্ন রকম হয়, আর ইউরান নাকি শুনতেছি যে অভিন্ন প্রশ্ন হবে, অর্থাৎ টোটাল বাংলাদেশে একটাই প্রশ্ন হবে বোর্ড কোশ্চেন, আলাদা আলাদা হবে না, ঠিক আছে। যদি এমন হয় তাহলে একটু কঠিন হইতে পারে, এই জন্য তো এখান থেকে যে একটা অধ্যায়, তৃতীয় অধ্যায়, এটা পড়বা, কারণ প্রশ্ন এমন করতে পারে যে 2 অধ্যায় থেকে একটা হুবু আইছে, অথবা 3 অধ্যায় 11 অধ্যায় থেকে একটা হুবু আইছে, কিংবা এমন হইতে পারে যে 2 অধ্যায় 11 থেকে একটা প্রশ্ন করছে, সরি এই যে কি যেন বললাম, হ্যাঁ এখান থেকে বা তৃতীয় অধ্যায় থেকে আলাদা প্রশ্ন করছে, মিক্সড হতে পারে, মিক্সড প্রশ্ন হবে এখান থেকে। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে 3টা, যারা A+ পেতে 3টা অধ্যায় পড়ে যাবা। এই দেখো এই ক্ষেত্রে একটা সিকিউ হয়ে গেল, দেখছো ভাই, ইজি তো। 5টা সৃজনশীল পড়ার জন্য আহামরি তো কিছু করার দরকার নাই, একটা 2টা 3টা অধ্যায় ধরলাম, কারণ 8.5 তো একটা অনুসরণী, একটা 2টা 3টা, ধরো এখান থেকে 4 5 অথবা 6, মানে 5-6টা অধ্যায় বলে কিন্তু দেখো তুমি ইজিলি 5টা সৃজনশীল দিতে পারতেছো। আর এইগুলো বলে কিন্তু তোমার এমসিকিউ মোটামুটি কভার হয়ে যাবে, প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন 5টা দিতে পারবা। কিন্তু এমসিকিউর জন্য কিন্তু ভাই এই কয়েকটা অধ্যায় পড়লে কাজ হবে না, এমসিকিউর জন্য তোমার 8টা অধ্যায় পড়তে হবে। আর এমসিকিউর জন্য হচ্ছে আমি আলাদা টাইপ ভিত্তিক এমসিকিউ সাজেশন প্লাস এমসিকিউ হ্যাক্স ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে দেওয়া যায় সেটা ভিডিও খুবই শীঘ্রই দিচ্ছি, অলরেডি রেকর্ড হচ্ছে, কিছুদের মধ্যে পেয়ে যাবা। ওইখানে আমি সাজেশন দিচ্ছি যে খুব টাইপ ভিত্তিক ভাবে কিভাবে তুমি এমসিকিউ দেখা মতো সমাধান করতে পারবা, এবং ওই সমাধানগুলো যদি করতে পারো, যেই টাইপ শিখাবো প্রত্যেকটা টাইপ ভিত্তিক 100 ম্যাথ যদি আসে ওই নিয়মে ওইগুলো পারবা, ঠিক আছে। সো এই হলো আমাদের প্রথম মানে পার্ট ছিল, যে পার্ট হচ্ছে এই যে এইভাবে আর কি এই অধ্যায়গুলো পড়তে হবে। এবং এখন আমরা দেখবো, আমরা সরাসরি হচ্ছে স্ক্রিনে চলে যাব, যে ওইখানে দেখবো যে কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন করতে হবে। তো সবাই মনোযোগ সহকারে দেখো, এবং এগুলা সুন্দর মতো স্ক্রিনশট নাও, অথবা তোমরা কমেন্টে লেখো যে পিডিএফ তোমার দরকার কিনা, তাহলে পিডিএফটা তোমাদের আমি দিয়ে দিব। এই হলো টোটাল বিষয়। ভালো থাকো সবাই, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি।
তো আমরা চলে আসলাম আমাদের সাজেশনে। সো এখান থেকে আমি বলে দেবো কিভাবে পড়তে হবে। তো ফার্স্ট অফ অল এখানে অনেক কিছু লেখা আছে, একটু পড়ে নিবা। তো আমরা সরাসরি ক বিভাগে চলে যাব, অর্থাৎ ক বিভাগ বীজগণিত। এখান থেকে অধ্যায় 2 অর্থাৎ সেরো ফাংশন এখান থেকে পড়তে হবে। অনুশীলনীর প্রশ্ন আমি বারবার বলি যে বই থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়তেই হবে। তো এখানে 2.1 এ অনুশীলনীতে আছে 1 এর ক, 2 এর ঘ, 6 এর এবং 6 এর মান পড়তে হবে, 7 এর খ, এরপর 16 নম্বর। ঠিক আছে, এবার 2.2 অনুশীলনী হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো করতে হবে, উদাহরণগুলো এগুলো দেখে নিও। আমি ভিডিওটা লং করবো না, আমি জন্য just দেখাচ্ছি তোমাদেরকে। এবারে ভোট প্রশ্ন এখান থেকে যা যা পড়তে হবে, ঢাকা বোর্ড 24 সালের প্রশ্ন, 25 সালের প্রশ্ন দুইটাই। এবার যশোর বোর্ড, সিলেট বোর্ড 25-এরটা পড়তে হবে, ঢাকা, কুমিল্লা, বরিশাল 23 এবং চট্টগ্রাম 20। ব্যাস এতটুকু করলেই আমাদের সে ফাংশন থেকে তুমি 100% প্রস্তুতি নিতে পারবা। যেভাবে হোক না কেন, আসুক না কেন প্রশ্ন, তুমি পারবা অ্যান্সার দিতে। এরপর হচ্ছে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। তো এখান থেকে তোমরা এই যে প্রশ্নগুলো দেখে যাবে, আমি পড়তেছি না, এগুলো দেখে যাবা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা চলে যাব, আরো কিছু আছে এগুলা, এই যে এতটুকু। এবার অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তোমরা এখান থেকে অনুশীলনীর প্রশ্ন অবশ্যই 7 নম্বর ক, খ, গ এগুলা পড়বা, 8 এর ক, 9 এর খ এবং এগুলা পড়বা। এবং সব থেকে গুরুত্বপূর্ণ উল্টা নিয়ম পড়বা, অর্থাৎ এই যে 10, 11, 12, 13 এই চারটারই মেবি উল্টা নিয়ম আছে। 13টা আমার মনে নাই। 11, 12, 10, 11, 12 তিনটার উল্টা নিয়ম আছে, এটা 100% শিওর। এই তিনটার উল্টা নিয়ম ভালো মতো দেখবা। এরপর হচ্ছে 11, 2 থেকে 14, 18 অর্থাৎ হ্রাস বৃদ্ধির অঙ্কগুলা খুবই সহজ, ওইগুলা পড়বা, উদাহরণ 3, 6, 7। এরপর সুপার সাজেশন অর্থাৎ বোর্ড কোশ্চেন এইগুলা পড়ে যাবা। এরপর হচ্ছে জ্যামিতি বিভাগ, জ্যামিতি আছে খ বিভাগে, এই যে 7-এর হচ্ছে সম্পদ, এগুলা পড়বা এবং অনুশীলনীর সবগুলো পড়বা 7.1-এ, আর 7.2 থেকে এগুলা পড়বা। ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট 7.1। এরপর হচ্ছে বোর্ড কোশ্চেন এগুলো দেখবা, আর অধ্যায় 8 বৃত্ত এগুলা দেখে যাবে একটু কষ্ট করে। আমি একটু দেখা যায় আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্ক ওইখান থেকে ডাউনলোড করে নিবা, তোমরা প্রিন্ট করে পড়বা। সো এরপরে এগুলো দেখো। এরপর হচ্ছে আমাদের গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি। এখান থেকে এই প্রশ্নগুলো দেখে যাবে, আশা করি এর বাইরে একটাও প্রশ্ন আসবে না পরীক্ষাতে, এর মধ্যেই আসবে, ঠিক আছে, এই বোর্ড কোশ্চেন। তুমি যদি এগুলা পড়ো, এই যে এগুলা পড়ার পর দুবার বোর্ড কোশ্চেন সমাধান করলে সহজ লাগতেছে, ওকে, সহজ লাগতেছে। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হলো পরিমিতি। 16.1, 2, 3, 4 অনুসারী প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট গুলা দিয়েছি, এর বাইরে কিচ্ছু করতে হবে না। এরপর হচ্ছে বোর্ড প্রশ্ন, সুপার সাজেশন, এই যে রাজশাহী, যশোর, কুমিল্লা 25, 24, হ্যাঁ এগুলো পড়তে হবে। এরপর হচ্ছে এই যে ময়মনসিংহ 24, ঢাকা 23, চট্টগ্রাম 23, এতটুকু পড়তে হবে। এরপর হচ্ছে ঘ বিভাগে হচ্ছে পরিসংখ্যান, এখান থেকে আহামরি কিছু দেয় নাই অনুশীলনী প্রশ্ন, বাট তুমি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, যশোর 24 সালে প্রশ্ন পড়ে গেলেই এনাফ। অর্থাৎ গড়, মধ্য, সংক্ষিপ্ত বলতে গড়, তারপর প্রচুরক বের করতে বলে, সার্বজনীন থেকে মধ্য বের করতে বলে, এইগুলা, ঠিক আছে, বুঝতে পারছো। এরপর হচ্ছে এসএসসি 26 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্কুল সমূহ, এই টপ 15টা স্কুল দিয়েছি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো তোমরা এতক্ষণ যেগুলা দেখলা, হ্যাঁ এইগুলা শেষ করার পর লাস্ট 5 দিন সময় নিবা। 5 দিন হচ্ছে এই 15টা প্রশ্ন যেভাবে হোক শেষ করবা, মানে 15টা সরি 15টা স্কুল আর কি, হ্যাঁ। 1 নম্বর কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়, 2 মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকা, এরপর হচ্ছে মাইলস তোরণ কলেজ ঢাকা, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা, এবার জয়দেবপুর, এইভাবে আছে আমাদের আর কি। ঠিক আছে, লাস্টের দিকে যে ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ঢাকা, ঠিক আছে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ ঢাকা। যে 15টা পড়লে তোমার প্রস্তুতি আশা করি 100% হবে, 100%। ঠিক আছে। তো অনেকে বলবা যে ভাই আমি যদি এই টপ 15টা প্রশ্ন না পড়ি তাহলে কি আমার প্রস্তুতি 100% হবে? অবশ্যই তোমার প্রস্তুতি 100% হবে, বাট একটু নর্মালি হবে, ঠিক আছে। বাট তুমি যদি এই 15টা প্রশ্ন পড়ে যাও, মানে 15টা স্কুল কিন্তু, তাহলে দেখবা যে তোমার কাছে সবকিছু সহজ লাগতেছে। তো এই হলো বিষয় টোটাল, যে এগুলা পড়লে আশা করি এর বাইরে পরীক্ষাতে আসবে না, সকল বোর্ডের জন্যই কিন্তু সাজেশনটা। সো আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ ফলো করো, তোমাদের স্কুলের নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও।